আজকের মেনু শুরুতেই ছিল ফুড ব্লগারদের বিচির কাটলেট। সবাই ভালো করে নেড়ে চেড়ে দেখছিল এটা কোন ফুড ব্লগারের বিচি। দেখতেই পাচ্ছ এখন বাজে 4:30 আর আমি যাচ্ছি আমার স্টেশনের দিকে। আমার এখান থেকে স্টেশন 9 কিলোমিটার। আমি আবার সাইকেলটা গ্যারেজে রেখে চলে যাব টিকিট কাউন্টারের দিকে। এটা হলো আমাদের স্টেশন আড়ংঘাটা। এবার আমি গেদে শিয়ালদা লোকাল ধরে চলে যাব সোদপুরে। প্রায় 2 ঘন্টা ট্রেনে থাকার পরে আমরা নেমে গেলাম সোদপুরে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা উঠে পড়লাম ডাইনোসরের পেটের ভিতরে। তারপর সবার মুখে শুনলাম এটাকে এখানকার লোকে অটো বলে ডাকে। তোমাদের ওখানে কি বলে ডাকে অবশ্যই কমেন্টে জানাও। তোমরা প্রথম দেখাতে তাকে একজন হাতি মনে করতে পারো, কিন্তু সে আসলে একজন বিখ্যাত ফটোগ্রাফার। আমরা এবার পৌঁছে গেছি আমাদের লোকেশনে। চলো আমার বেবিটাকে এবার একটু রেডি করে নিই। হাতির খাওয়া দেখে কাকা ভাবছে শালা 30 জনের খাবার একাই খেয়ে নেবে। চলো এবার শুট শুরু করি। মোটু তো মাটন আছে শুনে পায়ের উপরে পা তুলে গোপের নিচে হাসি দিচ্ছে। আহা কি আনন্দ। সারাদিন রোদ গরমে কাজ করে আমার বেবিটার গলা শুকিয়ে গেছে, তাই ওর জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই। বন্ধুরা, কোল্ড ড্রিঙ্কস খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটাতে কিছু মেশানো আছে কিনা তাই আমি একটু টেস্ট করে দেখছিলাম। আমার বেবিকে খাওয়াবো বলে কথা। চলো এবার খেতে বসা যাক। আজকের মেনুটা বেশ ভালোই ছিল, মাটনটাও খুব ভালো রান্না হয়েছিল। এবার আমরা নিয়ে নেবো বেবির সিঙ্গেল শট। এবার আমরা সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়বো বাড়ির দিকে।